বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সজনে ডাঁটা আলু ঝাল করে দেখাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর এই সজনে ডাঁটার ঝাল করার জন্য দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু নেওয়া আছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে সজনে ডাঁটা আছে, ধনেপাতা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। আর এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করছি। দুর্দান্ত খেতে লাগবে। আর একটু টমেটোমের পরিমাণটা একটু বেশি দেবে, দুর্দান্ত খেতে হয়। নিরামিষ দিনে তোমরা কিন্তু এইভাবে সজনে ডাঁটার ঝাল বানিয়ে নিতে পারো। চলো বন্ধুরা, আমি এবার রেসিপিটা শুরু করা যায়। আমি সর্ষেটা একটু বেটে নিচ্ছি, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার সজনে ডাঁটা আলু ঝাল করার জন্য আমি কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, আর টমেটোটা কিন্তু আমি পরে দেবো। আর এইভাবে কিন্তু তোমরা একবার নিরামিষ দিনে সর্ষে দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সজনে ডাঁটার ঝাল বানিয়ে খেয়েও দুর্দান্ত খেতে হয়। নিরামিষ দিনে এই ডাঁটার ঝালটা দারুণ লাগে খেতে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে কিভাবে করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, সর্ষে ডাঁটা আলু ঝাল করার জন্য দেখো আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে। দেখো এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো। আর টমেটোটা আর ধনেপাতাটা আমি পরে দেবো। চলো বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হলে তারপরে আমি সর্ষে ডাঁটাটা দেবো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি। তোমরা কিন্তু আমিষ দিনেও বানাতে পারো, পেঁয়াজ দিয়ে করতে পারো, কিন্তু আমি আজকে নিরামিষ করছি। আর দারুণ খেতে লাগে সর্ষে ডাঁটার ঝাল। তোমরা নিরামিষভাবে করো, দেখুন নিরামিষ দিনে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। আলুটা একটু হালকা করে ভাজা হলে আমি ডাঁটাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি এর মধ্যে সর্ষে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আমি এবার সর্ষে ডাঁটাটা দিয়ে দিলাম। আর একটু কিন্তু ঝাল ঝাল করে করছি। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি। তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করলেও করতে পারো। আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা। এবার ডাঁটাটার সাথে আলুটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে নুন, হলুদ, সামান্য অল্প একটু চিনি যাবে আর দেবো বন্ধুরা। তোমরা তো অবশ্যই দেখতে থাকো। আর পুরো রেসিপিটা অবশ্যই তোমরা দেখো, স্কিপ করে যেও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কীভাবে রান্নাটা করলাম। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, নুন দেবো আর সামান্য অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর সজনে ডাঁটাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, নুন দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচের মতো নুন দিচ্ছি। আর সামান্য অল্প একটু চিনি দেবো, কিন্তু চিনিটা এখন দেবো না। আগে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। চিনিটা কিন্তু আমি পরে দেবো বন্ধুরা। আর এরকম সজনে ডাঁটা আলু দিয়ে ঝাল কিন্তু তোমরা রুটির সাথে এমনকি গরম ভাতের সাথে খেতে পারো, দারুণ খেতে লাগবে। টমেটোটার পরিমাণ একটু বেশি দেবে, আর ধনে পাতা থাকলে দিও, না দিলে কোনো ব্যাপার না। ধনে পাতাটা দিলে টেস্টটা একটু বেশি হবে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার 2টো টমেটো আছে বন্ধুরা। আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও বানাতে পারো, সেটাও খেতে ভালো লাগে বন্ধুরা। তোমরা যেভাবেই সজনে ডাঁটা করবে না কেন, সেটা কিন্তু খেতে খুবই টেস্ট হবে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, তোমরা তো দেখেই নিয়েছো এর মধ্যে আমি কী কী দিয়েছি। আর এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি। আমি কিন্তু চিনিটা এখন দিইনি, চিনিটা পরে দেবো। টমেটো দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দারুণ খেতে লাগবে। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো, আর কিন্তু কোনো রকম জল দেবো না, এই মশলার জলটুকুই দেবো। আর একটু ঝাল ঝাল করে করলে না খেতে খুব ভালো লাগে। তার রুটির সাথেও ভালো লাগবে, গরম ভাতের সাথেও খুব ভালো লাগে।
এবার এর মধ্যে আমি চিনি দেবো, কিন্তু পরে দেবো, ধনে পাতা চিনিটা পরে দিচ্ছি। আগে ভালো করে একটু মশলাটা কষানো হয়ে গেলে যে মশলাটা লেগে থাকবে সেই জলটা দেবো, তার বেশি কিন্তু আর জল দেবো না। এটা কিন্তু ঝোল ভালো লাগবে না, এটা একটুখানি বেশ শুকনো শুকনো হবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। এই যে মশলার যে জলটা আছে সেই জলটুকুই দিয়ে দিলাম, মশলার জলটুকুই দিয়েছি, আর বেশি জল দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর ধনে পাতাটা একটু পরে দিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি না দিলে কিন্তু এই সজনে ডাঁটার ঝালটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো, আমি কিন্তু যে মশলার জলটা আছে সেই জলটুকু দিয়ে দিয়েছি, এর বেশি আর জল দেওয়ার দরকার নেই। মশলার জলটুকু দিয়ে দিয়েছি, এবার সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, নাহলে টেস্ট পাওয়া যাবে না। একটু সামান্য চিনি দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, আর গ্যাস আস্তে করে দেবো। নামাবার আগে ধনে পাতাটা দেবো। দেখো বন্ধুরা, খুবই সামান্য অল্প একটু চিনি দিলাম। এবার এই চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের মতন গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে রাখছি। নামাবার আগে অবশ্যই ধনে পাতাটা দেবো, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে। আর গ্যাস কিন্তু বন্ধুরা দেখো আমি আস্তে করে দিচ্ছি। এবার একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো, আমি কিন্তু গ্যাস আস্তে করে দিয়েছি। এবার এই ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিটের মতন আমি ঢাকাটা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকাটা খোলার পর কিন্তু আমি, যদি সেদ্ধ হয়ে যায় আলুটা, তাহলে কিন্তু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, আর যদি না সেদ্ধ হয় তাহলে আরও 2 মিনিটের মতন রেখে দেবো, দিয়ে ধনে পাতাটা দিয়েই নামাবো। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা আমি খুলে দেখি আমার কতটা হলো। দেখো আমার গ্যাস কিন্তু আস্তে করা রয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। আলুটা একটু দেখে নিচ্ছি বন্ধুরা, আলু দেখো সেদ্ধ হয়ে গেছে, আলু পুরো ভেঙে যাচ্ছে, কারণ আমি তো গ্যাস আস্তে করে করেছি তার জন্যে। এবার ওপর থেকে এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু ধনে পাতার পরিমাণ বেশি দেবে, দেখবে এই নিরামিষ সজনে ডাঁটার ঝালটা দারুণ খেতে লাগে। এবার গ্যাসটা কিন্তু আমি জোর করে দিচ্ছি বন্ধুরা, দেখো গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটুখানি ভালো করে ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেবো। দারুণ খেতে লাগবে এটা, কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটির সাথে দারুণ জমে যাবে বন্ধুরা। আর এরকম নিরামিষ দিনে তোমরা কিন্তু এইভাবে সজনে ডাঁটার ঝাল বানিয়ে খেয়েও দারুণ লাগবে খেতে। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু নিরামিষ সজনে ডাঁটা আলুর ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।